সবাই জুড়ে দিবে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেউ জিজ্ঞাসা করতে পারে হুজুর সালাম কি করতে দুইবার দিতে, তার ইমান 100 দেওয়া। তালিম হিসাবে অনেক কিছু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. آمنت بالله وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله জুড়ে বলি আলহামদুলিল্লাহ কুরআন পড়া শোনা সুর থাকার না থাকা নিজের বাচ্চা যখন আব্বা ডাকে তেরা বেড়া করবে সুর থাকার না থাক আব্বার মজা লাগে না খারাপ লাগে বান্দা যখন তেলাওয়াত করে সুর থাকো না থাক আব্বার যে 1000 গুণ বেশি মজা লাগে আমার আল্লাহ কোরআন শরীফ পড়লে আল্লাহর সাথে দেখা হয় তার সাথে আমার আল্লাহ বলছেন যে আমি কোরআন শরীফ তেলাওয়াত করি তেলাওয়াত এমন মনোযোগ দিয়ে শুনি যে তোমরা বিশ্বের সবচেয়ে বড় গায়িকা গান যে খুব মনোযোগ দিয়ে শুনো তার যে 1000 গুণ বেশি মনোযোগ দিয়ে আমি বান্দার তেলাওয়াত শুনি এখন এই তেলাওয়াত আল্লাহ শুনে আল্লাহ দেখা দেখবে আপনার যে ফুল দেখেন গানটা দেখা যায় মদ যে খায় নেশাটা দেখা যায় ইরানের বাচ্চা গুনগুন করিয়া একটা ফার্সি কবিতার প্রথম পংক্তি প্রথম লাইনটা লিখছে अब लग से कौन दीदा मौजूद সাদা কালো মতি খুব কম পাওয়া যায় কেউ দেখছো ইরানের যত কবিরা আছে তারা বলছে পরের লাইনটা বানায় তো আমি তো আর বানাইতে পারি না তারা সব আওয়াজটা কমাইল তারা সব ফেক আর একজনে কইছে বাদশাহ আলমগীরের দরবারে ভারতে বহুত বড় বড় কবিতা এই পাঠায় ওই কবিতা পাঠাইছে এনো সবাই পেয়েছে অত সারা জিনিস তো কাম মনে না না janjian seperti jangan sepeda pun nama tahun dari dulu kita tu pikir tidak ada yang dapat di sini dia pun ada orang nanti tahun lalu kita asam deh kalau kelihatan mana sini tahu Angkali bagi, kalau manusia চেহারা দেখুন আপনারা চেহারা দেখুন পুরো তো কিছুই না আপনারা চেহারা দেখলে এত মজা লাগে বক্তারে বাস করে কিন্তু সুতারা খারাপ সুতারা যে চায়া থাকে এই চাওয়াটার মধ্যে আল্লাহ একটা বরকত নেই তখন বক্তা বাস করে কিন্তু নিজের মনে হয় আমি করতেছি হাতে করতে হবে খেলা করে আল্লাহ তো জুবাইদা এই যে নাম জুবাইদা বাদশাহ হারুন রশিদের বাদশাহ হারুন রশিদ ইব্রাহিম আলমগীরের যুগে লাগে বাদশাহ আলমগীরের এক মেয়ের নাম আছে জুবাইদা এই মেয়ে জয়বুল জুবাইদা জয়বুল নেশা যখন গোসল করে আইছে সুরমাতে সুরমাটা জাল
নিচে আয়না আছে তো দেখে দেখে দিতেছে একটা ফুটা চোখের সময় আয়নার মধ্যে পড়ছে যেটার মধ্যে সাদা কালো মতির মতো দেয়া নাই কবিতা বানাইছে दुर्रे अब लग कसे कम दीदा मौजूद मगर अश्के बुताने सुर महलू मगर अश्के बुताने सुर महलू একটা হলো ইশক আর একটা হলো আশক আশকের অর্থ হলো চোখের পানি আর ইশকের অর্থ হলো প্রেম দিশা আপারটাই আপনাকে কবিতা ফাটাই দিছে একেবারে খুশিতে বাদ বাদ বলে যে কবিতা দেখছে আমার দরবারে ফাটাও তাহলে আমি পুরস্কৃত করা আলমগীর কয় কি বেজাল লাগাইছ এখন তুমি এত দূরে যাইবা পর্দার খেলা তবে আমি তো এই কাজ করতে দেব না কারণ তোমাকে সূর্য তো ভালো মতো দেখে নাই পর্দাসীন মহিলা আপনার যেহেতু আছে তো সহ করে আত্মদান ভাবনা দেখ সারাদিন কি দেখতাম ঠিক না বুঝলি একটা মেয়ে একজন রিক্সা তুলে তখন কেউ মুখের দিকে ছায়া দেয় পাওয়ার দিকে ছায়া দেয় কারণ কাপড়টা একটু তখন আবের গুড়া দেখবো গুসা দেখবো এটা দেখে শান্তি পাই করে একটা ঘুমাই এখন নাও আল্লাহ কোথায় পড়তেছে ট্রেন অনেকটা কোনটাতে আস্তে আস্তে যা পারি করি কারণ আপনারা জানেন যার সাথে ৩-৪ বছর পর্যন্ত যখন বয়স তখনও মিলতেছে বাসায় বাসা খেলতে খেলতে বড় হয়েছি তারপরে মাদ্রাসাতে একসাথে ক্লাসে পড়ছি ৩ বছর পরে তিনি করাচি চলে গেছেন আমি জামিয়াত পড়েছি ২ বছর পরে আমি ঢাকা নামে গেছি আমি মৌলানা ফরিদউদ্দিন মাসুদ সামগঞ্জের মুস্তাফিজুর রহমান আর হইল মানসিকের হাবিব আব্দুর রহমান এরপরে পড়াশোনা শেষ হইলে আমি দোয়ান দিছি ফার্মেসি আসলে তোমার মাধ্যমে পড়াইলেন আমার আমি গেলাম কি মাধ্যমে ওর দোয়ান দিয়ে করবে না একটা ঘন্টা হইলেও পড়া একটা কিতাব তো গেলাম গিয়ে পড়াই এই ক্লাসের প্রথম ছাত্র হইল মৌলানা ইসমাইল মৌলানা আশরাফ আলী পরে যে বুখারী পড়াইতো এরপরে মৌলানা আব্দুল্লাহ ইসলাম সে বর্তমানে কুসুমপুর পাইলট স্কুলের হেডমাস্টার আরেকজন আব্দুল গনি সে ঢাকা থেকে মসজিদে আপনাদের ইমামতি করে পাত্র হ্যাঁ আচ্ছা ওরা খুব ভালো রিপোর্ট দিল আমার 3 মাস ধরে রেগুলার শিক্ষক বানাই এরপরে 27-28টা বছর একসাথে ছিল দুইটা গাছ এক কারণ থাকলে তো বানাইলে বাড়ি লাগে না এটা বলেছে একটা টাইকা একটা করে না দুনিয়ার মধ্যে একসাথে থাকলে বউ জামাইও কাছে হয় না কিন্তু শেষে কাছে থাকে যখন ওনাকে দেখছি 11টার সময় বসাত গেছি 1994 পরে আমি আর ঢাকা যাই নাই কিন্তু ঢাকা যাওয়ার সাহস আমার কারণ সমান একটু আমি এত দুর্বল হয়ে গেছি ঠিক না আমার ছেলে গেছে জিজ্ঞাসা করে তোমার আব্বা কেমন আছে তো ছেলে আমার যাই হোক উনি দেখতে গেছি তখন ওনাকে নিয়ে গোসল করার ঢুকাইছি তখন বাবা আমার সভাটা আছে সভা করে আইলাম তখন জানলাম যে জামিয়াত নিয়ে আইছে 3:30টার সময় আইলাম আয় ওনার কাছে গেলাম সারাটা দিন আমি ঘুমাইতে সাথী চলে যাওয়ার পরে যে আর সাথীটা একটা কৈতর যদি জায়গা উঠে তার একটা কৈতর দিবে না হ্যাঁ हम जिनसे बाहम जिनसे परवाह हम जिनसे बाहम जिनसे परवाह कबूतर बाज बाज ওনাকে আমি যেভাবে চিনি আর কেউ এভাবে চেনা সম্ভব না কারণ আর কিন্তু ক্লাসমেট না তারা আছে বহুত মহব্বত করে একদম ক্লাসমেট
যাব আল্লাহ আপনাকে সবচেয়ে বড় জান্নাত দান করুন আমিন আল্লাহ যদি উনার জান্নাত ফেরদৌস দিয়া লাই আপনার কোনো ক্ষতি হোক সেরকম ক্ষতি আপনারা কোন বল্লা করছেন কতজন মানুষ কোন বল্লা কতবার হয়েছে লম্বা কেরাত করছি আমি আর কত লম্বা কেরাত সবার করি সবার ওনার রোগের জন্য দেওয়ার জন্য কোন বল্লা কিন্তু 10 বার পরে আল্লাহ পাক জান্নাতে একটা বাড়ি দিয়েছে সুবহানাল্লাহ আপনারা কতবার করছেন অনেকবার সব কিছু ওনারা জ্বালাই সারা পৃথিবীর মুসলমান নারী পুরুষ যদি নবীজির দরবারে যদি হাতিয়া পেশ করি সব নবীর দরবারে আল্লাহ থেকে কিছু কম ওনাদের কিছু যতই আল্লাহ নেক বান্দা দোয়া করবেন ততই আপনার মর্যাদা বাড়বে আজানের পুরানো দোয়া করি ওয়াতিহি মাকামাল মাহমুদ বিনা নবীজিকে মাকামে মাহমুদ আল্লাহ তো এই মেয়েটি কোরআন শরীফে পেয়েছে আমরা দোয়া করি কেন নবীজি কেন বলছেন নবীজি এই জন্য বলেছেন যে তোমরা এই দোয়াটা যদি করো তাইলে তোমরা আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে এই জন্য কেউ যদি আজানের জবাব দেয় মান কালা মুয়াজ্জিন দাখালাল জান্নাহ মুয়াজ্জিন যা বলে তার যদি কেউ বলে আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন সুবহানাল্লাহ আজ থেকে আজানের সময় কথা কইবেন না জবাব দিবেন এটা কইলে জান্নাত দেব আর যদি আমাদের এটা কইলে আল্লাহ জান্নাত দেয় কোনো একটা বেজু দিতে পারবো এই বেটা এটা করছে আল্লাহ আপনি জান্নাত দেন না এরকম কোনো বেটা আছে আয়াতের মধ্যে পড়ছি ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশা যাকে আল্লাহ মাফ করে দিবেন ইচ্ছা মাফ করে দিবেন যাকে ইচ্ছা আযাব দিবেন কেন ফিরে আছে কথা কেউ কম্পিউটার বেঁধে দেওয়া আমেরিকা করলে রাশিয়া বেঁধে দিব রাশিয়া করলে আমেরিকা বেঁধে দিব ওইখানে বেঁধো টেটো নাই ঠিক না বেঁধে যা হোক জুবাইদা বাদশাহ হারুন রশিদের বিবি যখন বাদশাহ হারুন রশিদ ওনাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে বলে আমার 1.5 মহরের শর্ত আছে বাকি আছে 1.5 মহরের শর্ত আছে কি শর্ত আমি বাদশাহ কোন শর্ত পারলাম না 1.5 মহরের শর্ত হলো বাগদাদ থেকে একটা নহর খুঁজে নিবেন কাবা শরীফ সহ আরাফা সহ সেইটাকে ব্যাপক করবেন এই প্রস্তাবটা কেড়ে করছে যখন জুবাইদা ছিল ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি জীবিত ছিলেন স্বপ্নের সবচেয়ে বড় দায়িত্ব উনি বান্দিরে কইলেন দেখো তুমি স্বপ্ন দেখছো যে তুমি পেশাব করতেছো হাজি সাহেব রাখাইতেছো কইছে জান্নাত হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি দরবারি তুই স্বপ্ন দেখছো না যা দেখতে পারো না আয়া বলছে শুধু দমক মারছে আমি বলে স্বপ্ন দেখতে না বলে যে আস্তে আস্তে আমার নামই কম কইছে পরে বলে হ্যাঁ এখন ঠিক হয়েছে তার দ্বারা আল্লাহ পাক এমন একটা কাজ দিবেন যে সমস্ত হাজি সাহেবরা তার খেদমতের পানি খাবে কাজে গুলি দেওয়া হয়েছে না তো খালি মনে করছে যে কিভাবে করাম এই অহন শর্ত লাগিয়েছে যে আমার এটা হইলে বইয়াম নাহলে বই যাবে না পাঁচটা কথা ঠিক আছে কবুল করেছে এরপরে দিয়েছে এমনও যদি আরব দেশে জিজ্ঞাসা করেন যে নহরের সুবাইটা কোন দিক দিয়ে ছিল তারা দেখে তখন আরব দেশে হাজি সাহেব আমরা দেশে যে তারা এই নহর থেকে পানি খেয়েছে চিৎকার দিয়ে বলেন আর একটু জুড়ে করবেন না আপনারা বলতে পারেন সুবহানাল্লাহ আস্তে করে কি আল্লাহ বলতেন আল্লাহ কম শুনে তো হাদিসের মধ্যে আছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আকবার কোরআনের আয়াত যদি জুড়ে পড়ার সুবিধা থাকে কোরআন শরীফ আয়াত পড়তে পারবেন সুবহানাল্লাহ তো জুড়ে পড়ার জন্য কোনো বাধা নাই ঠিক না বেশি পাঁচজনের নামাজ পড়তে আপনার দিকে বলেন সুবহানাল্লাহ তোমাদের ক্ষতি ক্ষতি এটা পৌঁছে না
যতদূর পর্যন্ত আপনার আওয়াজ যাবে, বালুকণা, ইটের ইট, পশু পাখি, গাছের ডাল, গাছের পাতা, মাছের পুকুর, পুকুরের মাছ সহ সবাই কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ আসতে বললে যদি রাস্তাতে গেলে সুবহানাল্লাহ আসতে কোনো ধরা আছে, কিন্তু সম্মানিত ধরা আছে। ভিক্ষাকে ভিক্ষা করলে শরম হয়? আল্লাহর কাছে ভিক্ষা চাইতে শরম নাই, আল্লাহর জিকির করতে শরম নাই। আমার আল্লাহ রাসূল কয়, এমন ভাবে জিকির করো যে আল্লাহ তোমাকে, মানুষ তোমাকে পাগল বলে। পাগল কুম্বলা করবো, আমি এটা মিশালতে বুঝাইতাম। ঠিক আছে, বাজারে গেছেন মরিচ কিনবেন, বলে এই মরিচ 250 কত, বলে 20 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দাও, দিছে কত, 20 টাকা দেয়। বলছে মাছের কাছে গেছে কত, বলে সুবহানাল্লাহ মাছ কত, সুবহানাল্লাহ মাছ কত, আলহামদুলিল্লাহ মাছ কত। মাইসি কি করবে পাগল, কি করবো? এই জন্য আল্লাহ রাসূল বলছেন এমন ভাবে জিকির করো মানুষ যেন বলে তুমি যেন পাগল। বলেন পাগল কইলে কি হইব? আমার তো লাইনের পাগল কয় না, কবিতার সঙ্গীতার কবিতার পাগল কয় না, আমাকে ইন্ডিয়ান কোন নায়িকার পাগল কয় না, আমার আল্লাহর পাগল কয়। কার পাগল কয়? আল্লাহর পাগল। আল্লাহর পাগল। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ কয় বান্দারে মানুষদের পাগল ডাকবো, এই জন্য তোরা আর কোনো বিচার করবো না, যাতে জান্নাতে চলে যা। আল্লাহর কাছে কাঁদতে হয়, ঠিক না বেঠিক? বলতেছিলাম সেই জুবাইদা এমন চরিত্রে ছিলেন, হযরতে হারুন রশিদ এবং জুবাইদা দজলা নদীর পাড়েতে হাঁটে, এমন সময় দেখে বালুল দানা, বালু সৈয়দ ছিলেন নবীজির বংশের লোক, ছোটবেলা থেকেই মজরুব ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মজরুব এমন একটা লোককে বলে যে আল্লাহ পাক দুনিয়ার দেমাগের রংটাকে নীল করিয়া আখিরাতের রংটারে আল্লাহ তাক করে দেয়। তাই কই বাহের মজরুব এখনো আল্লাহ ছাড়া কোনো কে নাই। আমাদের ভারতে, আমাদের বাংলাদেশে একজন মজরুব ছিলেন, না এই নাম ওনার বাড়ি ভুলে গেলাম, যশোর, যশোর আবুল হাসান। আর ভারতে একজন মজরুব ছিলেন সারা পৃথিবীর নাম করা আবুল হাসান, আবু হযরতে ওনার নামও খাজা আবুল হাসান, আজিজুল হাসান বলছিলাম, খাজা আজিজুল হাসান মজরুব। ওরা ডিগ্রি কালেক্টর ছিল, অক্সফোর্ডের ফার্স্ট ছাত্র, ডিগ্রি দিতে ফার্স্ট ডে ফার্স্ট ক্লাস করিয়া। থানভীর রহমতুল গাছের মধ্যে থানি রহমতুল্লাহ ছিল বলছেন না, আর সবারই থাম আতা হিসেবে হাবিব চৌধুরীর ফি কিরম টাইট আছে একটু কইতাম না, কারণ হাবিব চৌধুরী বানাইছে ওনার এই না না ওনার যে খানকার যে মসজিদটা দিল, হঠাৎ করে কয় সকালে কতারে নামাজ যেন না পড়া বলে, শোনো মসজিদে দাঁড়াইয়া কইবা আমি বাংলাদেশের মোহাম্মদুল্লাহ, আমার ভিতরে কিবির আছে, এর লেগে আমার নস করেনি নিষেধ। মসজিদে কইতেন বলেন, এক মসজিদে কইলে হইতো না, এই 10-12 মাইলের ভিতরে যত মসজিদ আছে সব মসজিদ দিয়ে বন্ধ। উনি মসজিদের জায়গায় কয়, উনি যে মসজিদ আছে বলে অনেক কয় কিবিরও লাইট আছে, কিবিরের ব্যবসা। এরপরে ও মোহাম্মদুল্লাহ বা হবে না, ছোট ছোট কাগজের মধ্যে তুমি লিখবা আমি কিবি, আমার কিবির আছে, কাজে নামাজ পড়ানি নিষেধ। মানুষকে কাগজ বাঁটবা, এইভাবে তারা এসলা করতো। আজকে এসলা এইভাবে করার উপায় নাই, ঠিক না বেঠিক? করার উপায় আছে? থাকবো মরি, থাকতো না, জিনিসটাও হয় না। এসলার জন্য পীরের কাছে যেতে লাঠি দিয়ে ব্যবহার কি লাও সহ্য করানো লাগবে, ঠিক না বেঠিক? তো বলতেছিলাম চন্দ্রার পাড়ে হাঁটতেছে কেটা কেটা হারুন রশিদ, আব্দুল বাদী, এমনিতে পা উঠলে গর্ব নাই। তখন তিনি বলেন, ও বালুল পা উঠলে কি করবো? গর্ব নাই, বাড়ি বানাই। কের বাড়ি করে জান্নাতের বাড়ি।
এর বাড়ি জান্নাতের বাড়ি। যেরকম জান্নাতে আল্লাহ আমরা একটা বউ দিব। এই বউটা যদি এই আঙ্গুলটার এই যে কি কইটা রে, না না না, ফিঙ্গার প্রিন্ট, এই ফিঙ্গার প্রিন্টটা যদি ভিজায়, মানে এই না ভিজায় বা ভিজায়, হাতিসে ভিজানির কথা, ভিজায় ফিঙ্গারটা এটার একটা বাড়া, এইটা দিয়ে যদি আসমানের নিচে দেখবে, তাইলে সূর্যের আলো, চন্দ্রের আলো, লাইটের আলো কিছুই থাকবো না, তাহলে এইটাই থাকবো। কতখানি সুন্দর আল্লাহ, চিৎকারতে বলেন আলহামদুলিল্লাহ। তারা এরা কাল থেকে বানাইছে জান্নাতের এরা জিনে ধরছে কোনদিন এরকম শয়তানে ধরতেছে, আপনার বউরা আপনার সাথে কিনে দিলেন রাত মেরে আপনার ধরতে পারেন, রাতকে চরিত্র করে আল্লাহ কোন এমন গরু বানাইছে, এমন বেবি বানাইছে, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। তোমার এই বিবিকে পুরেও ধরে নাই, মানুষের কোন জিনেও ধরে নাই, মানুষেও স্পর্শ করে নাই। চিৎকার দেব আল্লাহু আকবার। তারা হুর সাইন, তারা সবার তাহে দিব আল্লাহ, ঠিক না বেদি? হুর সাইন আমরা না সাইন না, হুরের কথা তারপরে বউয়ের কথা কই। আমরা যে বেহেশতে যাইবেন সবচেয়ে ছোট বেহেশত, লম্বা কথা, সেই ছোট বেহেশতে যখন যাইব তখন আল্লাহ পাক তাকে প্রথম খাওয়ানোর জন্য যে হুর পাঠাইব, সেই হুরের শৈল 100 জোড়া কাপড় থাকবে। এটা 100 জোড়া কাপড়। আর কাপড়গুলি কেমন? কাপড়ের যে ব্যাগটা থাকবে, হাদিসের মধ্যে আছে 3 বর্গ মাইল। রাজারা যে ব্যাটে দেখছেন আমেরিকায় ব্যাটে যে ফ্রক বটখানি বড় দেয়, আল্লাহ দণ্ডে রাখছে 3 মাইল বর্গ মাইল ফ্রক, 3 বর্গ মাইল ফ্রক এবং করবো 100 জোড়া। জান্নাত তো আসবে শিখ নাই, তোমার জন্য কর্মচারী নাই, কারণ এই জান্নাতে আপনার কাম খেলা করবো। আল্লাহ জানায় দিয়েছেন যখনই চাইবা বলতে যাবে আরো 100 জোড়া আসবে, আর এই জোড়া যে কই যাবে জীবনে আর দেখতে পারবে না, এত সুন্দর। আর এই জান্নাতে যে হাঁটবে, হাঁটবে না, হাঁটার থেকে যদি হচ্ছে যে পর্দা ছাড়া মেয়েরা হাঁটে, হাঁটার থেকে স্টাইল, স্টাইলটা করার লেগে আর নিচে একটা টিয়া দেয়, দেখতে পেলি এই একটা টিয়া নাম দিয়ে বাসে কেউ লাগে, দেখতে পেলি এই টিয়াটার মধ্যে যখন ভাড়া দেয় শব্দ করে হাঁটে, এটার মধ্যে তার শরীরের রং করতে, পাবের রং করতে আল্লাহ পাকও জানেন তো, এটা সবকিছু আল্লাহ তো দিয়েছেন। আল্লাহ তোমার যে ভুট্টা দেব জান্নাতের মধ্যে প্রতি কাইকের মধ্যে 1 লক্ষ বার তার কায়দা বদলাইব, জোরে বলেন সুবহানাল্লাহ। কতবার? 1 লক্ষ। প্রতি কাইক। এরপরে যখন বিবি সাহেবের কাছে যাইবেন, আপনার বউ তো জান্নাতে যদি যায়, দূর থেকে দেখবেন ফেরেশতারা বলবেন আপনার বউ, আসল বউ দুনিয়াতে আছে। তখন আপনি চাইবেন টিয়ার মতন ছায়া থাকবেন। হাদিস আছে 40,000 বছর পর্যন্ত আপনাকে চাইয়াই থাকবেন, 40 বছর পর্যন্ত আপনাকে চাইয়াই থাকবেন, চাইয়াই থাকবেন, চোখের পাতি মারবেন না। এটা কি দেখতেছে? এরপরে যখন পরিচয় হবে, একজন আরেকজনকে বুকের মধ্যে জড়াইয়া ধরবে। হাদিসের মধ্যে আছে নবীজি বলছেন জড়াইতে পড়বেন, ধরবেন দুনিয়ার 70 বছর পর্যন্ত জড়াই ধরে থাকবেন। চিৎকার বলেন সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন সব কিছু পয় না, চুপচাপ বাইরে গেছে গা, নদীর ঘরে পাই তো অবশ্যই কিনালাম কয়েকটা, এত একটা কিন্তু কয়েকটা
মাত্র 10 দিরহাম দাম, এত অবস্থা। সালাম দিয়ে আপনি কি করে আইলো, বলে আইলে করে জান্নাতের করবেন। বেশ ভালো অবশ্যই। আজকের দাম কত? বলে তোমার অর্ধেকটা রাজু। কত? অর্ধেকটা। কালকে 10 দিরহাম বেচছো, বলে আজ 10 দিরহাম বেচতো। যারা দেখি আইসে না তারারে 10 দিরহাম, যারা বিশ্বাসে আসছে তারা কত? 10 দিরহাম। 10 দিরহাম। আর আমরা যারা বিশ্বাস তারা দেখি আইছে, যারা তো কাই দেখি আইছে, এই যে রাত্রে দেখছে এইটা খবর হয়েছে মসজিদে, বলেন সুবহানাল্লাহ। দেখি আইছো, যেহেতু তোমার অর্ধেক রাজত্ব দিতে হবে, না তো তোমার কাছে বিক্রি করবো না। অর্ধেক রাজত্ব কার দিব? রাজত্ব কিনে দিতে পারবেন তো মানুষের অর্ধা পিপুল, অর্ধা পিপুল, পয়সা পিপুল মানুষের। আল্লাহ সেই জুবাইদার নামের মাত্রা, নামের বরকত তো আল্লাহ অনেক কিছু করেন। আপনি হেডমাস্টার রাখছে, একটা স্যালারি চালাইছে, তো পেটটা লেগে গেছে, মারতো যেমনি বাড়ি মারবো, তোর নাম কি? নাম খুঁজে বলে তার বাপের নাম। হেডমাস্টারের নাম বাপের নাম, মানে হেডমাস্টারের আগের মতো সিলেবাস কমিয়েছে, আর বাবু গেছে প্রতিদিনকে মরিয়া তার বাড়িতে। ঠিক এমনি ভাবে ভালো নাম যদি রাখেন, আর কিয়ামতের ময়দানে আল্লাহ যখন দেখবেন আপনার এমন একটা সুন্দর আব্দুল কাদের, এমন একটা সুন্দর নাম মঈনুদ্দিন, তো আল্লাহ পাকও এমন দুর্বল হয়ে যাবেন। কেননা এক বান্দা যখন কবরে শুয়েছে, আর মঈনুদ্দিন নাকি জিজ্ঞাসা করে মার রব্বুক, বলে আব্দুল কাদের জিলানী, রব জ্বালা আমারও হিলাই। আমরা যে কথাটা লক্ষ্য করছো, যারা বুদ্ধি হচ্ছে একটু আর ফুটাই নেই, বুঝতে ঘুমাইছে, বুঝতে দিলে তো বল নষ্ট হয়ে যাবে, ঠিক না বেটি? ঠিক। কারণ জান্নাতের বাগান, এটা বইলে তো ঘুমে ধরবো, আর কোনো কারণে ঘুমে ধরে? এই যে গানের দরবারে ঘুমায় না মানুষ, ঘুমায় মসজিদে গিয়ে ঘুমায়। কি করতেছিলাম? সুন্দর না, প্রত্যেকটা সেই বাচ্চা হারুন রশিদের একটা ছেলে ছিল, একটা ছেলে বাবলে কয়, তুমি এই যে সংসারী করতেছ, এই যে রাজত্ব কামাইতেছ, এটা ইচ্ছাও আখেরাতে কিভাবে দিবা? বুঝা স্যার করে না, আমি যখন আমার এই হিসাবটা আমি যাই, কিছু ভাই মানাইতে যাই তখন একটা হীরার আংটি খুললে দিতে পারবা, এটা তোমার কাজের মধ্যে রাখো, এই হীরার আংটি রাখি, বিপদে পড়ো কোনোদিন, তাই বেঁচে লাগে। বাপের রাজত্ব সারিয়া মক্কা শরীফ গেছিলাম, কাবা শরীফের সামনে দায়ে কাম পাইলে কাম করে, সপ্তাহে একদিন কাম করে, কয়দিন? একদিন। আর যতই দেখ সরকারে মাইছে দিত না, তিনটা দিরহাম দিব। কত? আল্লামা জাওজি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ কথা মনে হয় আমরা কষ্ট হইতেছে। আল্লামা জাওজি রাহমাতুল্লাহ লেখছেন, একজন মহিলা তার স্বামী মরে গেছে, মরে গেলে আল্লাহর কাছে কয়, আল্লাহ আমি তো আর বিয়া বইতাম না, এই স্বামী বই থাকবো, তো স্বামীর দেখাইতে বই রাখছো, 3 মাস কান্দার পরে একদিন জান্নাতে বইয়া খাইতেছে। স্বামী কি খাইতেছে? একলা না, আরো 10-12 জন। উনি একা হয়েছে, হঠাৎ করে স্বামীর চোখ পড়ছে, যে বউ খাই তুমি আইও, ইশারাতে দেয় হেরাতে, পর্দার মধ্যে পর্দা নষ্ট হইতো না। উনি যে জবাব দিয়েছেন, আমি কবিতার মধ্যে জবাব দিতেছি, जाके आजारे नबाशत, बहश्ता जाके आजारे नबाशत, कसे रामा कसे कारे नबाशत। এখানে কেউ যদি কেউ খেয়াল দেওয়ার মনোযোগ নাই, কেউ যদি কেউ হিংসা করার ব্যাপার নাই। আমরা সকলে হিংসা অসৎ, অসৎ তখনই অসৎ হবে যদি তার নিয়ামতটাকে আপনি নষ্ট হওয়ার জন্য চেষ্টা করেন। আর যদি চেষ্টা না করেন, অসৎ হইলে কোনো হবে না। বাজান দোয়া করে দিতাম, আয় বলো
যুবক মানুষ যুবক মানুষ আল্লাহ খুব পছন্দ। এটা কারণ আল্লাহ হয় আরশের নিচে যে সমস্ত মানুষ আল্লাহ স্থান দিবেন তার মধ্যে একজন যুবক, যারা যুবক অবস্থার থেকে আবাদত করছে। যুবক অবস্থার থেকে যারা আবাদত করে, পুরুষ হোক আর মহিলা হোক, রব্বুল আলামিন তারা 60 বছরে পৌঁছতে পারে আল্লাহ হুকুম দেন, ও ফেরেশতারা আমার বান্দা দুর্বল হয়ে গেছে, আগের মতন পারে না, যাই করুক ভুল করলে লেখো না, আর আগের যে ইবাদত করছিল সেইগুলি লিখে যাইতে থাকো। আল্লাহু আকবার। আল্লাহ বড় দয়ালু, বড় দয়ালু। মাঝে মাঝে আমি ড্রপ করি, আমার মনে করাই দিই কথাটা বুঝলাম। হ্যাঁ কাম করে কত দেয়া ইবনে জৌজিকে এই ইবনে জৌজিদের সিনাল থেকে আমি এনে গেছি এই 3 দিনের পরে মনে রাখি ইবনে জৌজি রহমাতুল্লাহ এই বেটি করছে কি এই গ্যাসে বইছে, বইতে পরে জামাই হাতে তুলে বইয়ের মধ্যে এই প্রশ্ন দিছে জান্নাতের গুরু মোহ লাগতে এই মজায় মজা গেছে খাইতে পারবো। সজাগ হওয়ার পরে দেখে সমস্ত শরীরে জান্নাতের গান, ঘরের মধ্যে জান্নাতের গান, 8 ফুটের মধ্যে মজা লাগিয়ে রয়েছে বারে বারে। ঠোঁটের মধ্যে এমন মজা দুনিয়ার মধ্যে নাই। আপনি দরিয়া কর বনো শম তরনা করত জানে মন, আপনি দরিয়া কর বনো শম তরনা করত জানে মন, শরবতে দিদারে পায়ত আজলবে মাহবুব মন। সারা দুনিয়ার মধ্যে শান্তি নাই, এখন আমার ঠোঁটটার মধ্যে যে শান্তি, জুড়ে বলেন সুবহানাল্লাহ, জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। জুড়ে কইলে যারা ঘুমাই দিচ্ছে আর আওয়াজ দিয়ে উঠছে কি জানি হয়েছে সব পাইছে, দাওয়াতের সব পাইছে। যা বলতেছিলাম সকালে দরজা করে না 9টার সময় বৌদি কয়েকটি আত্মকৃত হয়েছে, 9টার সময় ঘুমাই উঠবো, এরকম কোন বইয়ের পাওয়ার আছে? পাওয়ার আছে? 12টার সময় ঘুমাই উঠবে, এই পাওয়ার কারা? বেড়াইতের এরাতে বেড়াচ্ছে পেটে কমে, কারণ পেটের অনেক দাম। দেবরে খাওয়ানি লাগবো, বউরে খাওয়ানি লাগবো, বউরে খাওয়ানি লাগবো। এই বউ দিয়া মাকে মত করিয়া আখেরাতে মায়ের সব পাইতে নিজে করতে হবে। মনে আছে? মনে থাকবে? মনে নিজে করতে হবে, কারণ আপনার বউ গিয়ে খেদমত করবো, খাদ্য এরকম জুড়ে যে বউয়ের মায়ের বলি করবো, তোমার জীবন তাও লাগবো না, লাগবো না। আর দুধ গেলে আস্তে আস্তে খাইয়ে যেন মার সব কষ্ট না হয়। ঠিক বিলাম না? ঠিক। নিজে করবেন। বয়স্কার নেই যখন জান্নাতে ঢুকবে, আল্লাহ পাক তো জান্নাতের হুকুম দিবে, তিনি জান্নাতে ঢুকবেন। বয়স্কারণী যখন জান্নাতের দুয়ারে, এখন জান্নাতের দরজা খুলবে, তখন আল্লাহ পাক ডাকতে পারবে, বয়স্কারণী খারাও। বয়স্কারণী থর থর এক কাঁপতেছে, আবার নেই যাওয়া লাগে কি আগুন দেখেছি আল্লাহ থেকে। আল্লাহ কি অপরাধ করেন না, কারণ তোমার সামনে দেহ হাজার হাজার মানুষ, তার এটি সবটির কবর জাহান্নাম লিখে দেওয়া হয়েছে। লিখে দিছে জাহান্নাম। এখন তোমাকে পাওয়ার দিলাম, আর পাওয়ারটা কেন দিয়েছি জানো? আল্লাহ জানি না। তোমার মায়ের খেদমত তুমি নিজের হাতে করছো, বউ দিয়ে করাও নাই। চিৎকারতে বলেন নিজে করছো। এখন পাওয়ারটা হলো মায়ের খেদমতের কারণে। তুমি আঙ্গুল উঠাইবা যার দিকে, রবি মুদার বংশের পুত্রের সমান মানুষের যদি হয়, এখানে 40,000 মানুষের যদি হয়, 70,000 মানুষের যদি হয়, যার দিকে আঙ্গুল উঠাইবা প্রত্যেকটিতে মিলাদা জান্নাতে দিয়ে দেব। চিৎকার বলে
থেকে মাকে দেয়া পায়ে ধরে মাপ চাবেন, ভুল করছি মা, এখন থেকে যতদিন জীবিত আছি আপনার খেদমতেই করবো। যে বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এমন দেশে যাবি রে ভাই যে দেশের নাই ঠিকানা, এমন দেশে যাবি রে ভাই যে দেশের নাই ঠিকানা, এমন ঘরে শুইবি রে ভাই যে ঘরের নাই বিছানা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। সারা রাত করতে মিনিট থাকবো না এরকম না, করতে করতে তো মজা লাগবো, ঠিক না বেটি? মাগো আপনি রাগ করেন না, আপনার সাথে আর কেউ থাকলে দরজা খুলতাম না, আপনি একা আসেন। দরজা খুলমা, আমি একাই আছি, দরজা খুলতেই যে বলছে তোকে খালি নাক টানে, সপনার তুমি ওষুধ দিয়ে গেছো লেখেরে কেলাই সিনাগ্র করে এত সুন্দর গান পাইছে। মাগো কেউ আসে নাই, ওষুধ হই নাই। আজকে আমি আপনার ছেলেকে স্বপ্নে দেখছিলাম জান্নাতে, আমার একটু বস্তু খাওয়াইছে, এরপর থেকে করে জান্নাতের গান শুরু হয়ে গেছে। আমার সকালে দৈনিক পেশাবে ধরে, আজকে পেশাবও ধরে নাই, বাথরুমে ধরে বাথরুমও ধরে নাই। 3 মাস পরে এই মহিলার কাছে আল্লামা জলদি গেলেন, ইয়া সাক্ষাৎ করলেন, পর্দার আড়াল থেকে বলতেছে তো আপনি কি ক্ষুধা লাগে? কন্যা ক্ষুধা লাগে না, ঠোঁটটার মধ্যে ঠোঁটটা লাগাইলেই হয়, ঠোঁটের মধ্যে ঠোঁট লাগাইলেই হয়। এমন মজা আল্লাহর রাস্তায়, এমন মজা আল্লাহর কাছে পাইবেন, দুনিয়াতে কোথায় মজা পাইবেন না। কিছু না থাকলেও আল্লাহর কাছে আইলে বড় মজা, ঠিক না বেটি? শাহিয়া ওয়ারশাদ দাতে কি ইতর বান্দা আস্তায়ে উদর গরিবি সাত্তা। এত কিছু থাকা সত্ত্বেও ফকির হয়ে আল্লাহ রাস্তায় বাইরে হয়ে গেছে, আর ফিরত আইছে না, মজা পাইছে দিকে একটু আইছে না, ঠিক না বেটি? যেরকম মজা পাইছে দিকে আইছে না। আমাদের সিলসিলার বুজুর্গনি বেশ উপরের বুজুর্গ ইব্রাহিম বিন আদহাম, ওনার কথা বলা উদ্দেশ্য আজকে না যাব বলে আপনার কিটা লাগে না, ঘুমে ধরে বলে না, কষ্ট হয় না, ঠিক আছে ঠিক আছে হয়ে যাবে, ঠিক আছে আপনার ঠিক আছে হয়ে যাবে। কারণ যখন কথা কয় মানুষের তা করতে তো আশপাশে হইতেছে কিছু মনে নাই, ঠিক আছে? এই জন্য রাগ দেখাইবে কামে লাগবে। أعوذ بالله من الشيطان الرجيم، أعوذ بالله من الشيطان الرجيم، এখন আউযুবিল্লাহ বলে বরকত হয়, এটা একলা আউযুবিল্লাহ বলছে। স্বপ্নে কি খুব মারাত্মক অবস্থাতে স্বপ্নে উঠিয়ে দেবে, মানে খারাপ দেহ উঠছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির 3 বার ক্রিয়া, বাম দিকে 3 বার চোখে বালায় দিবেন, এই স্বপ্ন জীবনেও পড়বে না। লাগবো দরকার নাই, আপনি করবেন স্বপ্ন। আপনার কি বিয়ে বসতে মনে চায়? হাইটা চায়, খাওয়ানো চায় না, পানিও চায় না, ঘুমও চায় না, বিয়া বইতে মনে চায়। কিন্তু আমি আমার স্বামী ছাড়া আর কাউকে স্বামী বানাইতে রাজি নই। কিছু কিছু মহিলা আছে যারা নাকি জামাই মরে গেলে পরে ফুলামানের দিকে চায় বিয়া বসে, আছে না নাই? ফুলামানের দিকে চায়। আর কিছু মহিলা ভাইবেন জামাই ফুলামান দিয়ে জায়গা
একজনের দুনিয়া শিখছে আরেকজনের নবীজি বলমান আমি যখন জান্নাতে মেরাজে যাই তখন কিছু মহিলাদের দেখলাম আমার আগে আগে জায়গা নবীজির আগে জায়গা বানাতে চিৎকার বলেন সুবহানাল্লাহ নবীজি বললেন কারা তোমরা আমার আগে আগে জান্নাতে যেতেছো আপনার উম্মতের ওই সমস্ত মহিলারা আমরা আমাদের স্বামী মারা গেলে আমরা সন্তানের দিকে চাইয়া আমি আর দ্বিতীয় বিয়ে করি এই সন্তানদের কষ্ট হবে এই জন্য আল্লাহ পাক আমাকে জান্নাতে এমন মর্যাদা দিয়েছেন নবীর আগে আমি হাঁটতে হাঁটতে যাইতেছি চিৎকার বলেন সুবহানাল্লাহ বলে 3 দিনের মনে আছে এটা জলদি গেছে গেছে বলে এই রকমটা বলতে একজন বলে এই একটা সেরা বই দিচ্ছি এই দেখো ভালো কাম তবে হ্যাঁ সপ্তাহে একদিন কাম একদিন শুধু শনিবার শনিবারে এখন শনিবার কাম করবা হ্যাঁ করা কিন্তু আমি আপনার বিনিময় মাত্র 3 দেখাবো কত আমি সবাই চাই তোমার তুমি দেখো আমি দেখো কাম করাইছে পরের দিন কাম দিকটা করে স্বপ্ন না এটা কথা মনে গেছে বলে ভুলে গেলে আমার কি আমরা যখন কাম করে মাঝখানে খায়ানো পেশাব করে নমাজ করে ঘুমায় কুদাল ঠিক করে বাদাল ঠিক করে করাত সাপ করে ঠিক না বেশি এতে সময় নষ্ট হয় না মালিকের যে 8 ঘন্টা করছে না কমায় না মানুষ আল্লাহ গোলাম সে যদি তার কামলাকে 2 ঘন্টা নষ্ট হওয়ার কারণে পয়সা না কমায় আপনি যদি ঠিক মতো নামাজ পড়েন ঠিক মতো আল্লাহর কথায় চলেন তাইলে আর নামাজ পড়ার পরে যে সংসার করেন পায়খানা করেন পেশাব করবেন আরো কাজ করবেন সবটাই আল্লাহ পাক আপনার বেতনের মধ্যে কাটায় বেতন দেয়া দিবে বলেন সুবহানাল্লাহ ঠিক না সবটাই আল্লাহ বেতন দিবে ইয়াতে কাজ করেছে 10 জন 8 ঘন্টায় কি হচ্ছে 10 জনের কাছে আবার বলে 3 কাছে করলেন আমি তো একদিন কাছে সামনে শনিবার আই তখন যাব তখন দেখেছে আল্লামা চৌধুরী রহমাতুল্লাহ একটু কিবার 10 জনের কামাই লাগবে একটা কামলা না 3 জনের কামলা 10 জনের কামলা পরে শনিবারে কইছে আই শনিবার দেখে এর মধ্যে তোড়ে এমনি সাথে রাতে গেলা গিয়ে ওরে সিমেন্ট লাগিয়ে ওরে আলতো হয়ে যায় সুবহানাল্লাহ নিজে কিছু করে না মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায় চিৎকার দেব আল্লাহু আকবার অনেক বুজুর্গরা দিতে পারি আছে 5,000 ঢুকাইলেও 8 ঘন্টার ভিতরে খাওয়া এলা না কি ভাই তারপরে কয় আমি তো আজ পরের দিন শনিবারে আর কি পরের শনিবারে গেছে আবার আনতো কে দেয় নাই বলে এই লোকটা কই বলে এই যে বুঝতে দিচ্ছে সালাম দিচ্ছে কথা কয় না আবার সালাম দিচ্ছে কথা কয় না আবার যখন সালাম দিচ্ছে সাইকে ওয়ালাইকুম আসসালাম আরে আপনি আসছেন চৌধুরী সাহেব আসছেন ভালো আপনি ওসিয়ত করা ওসিয়ত রাখবেন রাখতাম অসুস্থ যদি মারা যায় তাহলে গোসল আপনি দিবেন আপনার আপনি পড়াবেন আর কবরস্থ আপনি করবেন যে কয়জন আছে জানাজা পড়ে আসবেন ঘুরি ঘুরির দরকার নাই ঠিক না আল্লাহ যদি আপনি হয়ে যায় আপনি জানাজা না পড়ে মাসে নদী ফেলায় দেয় আপনি কোন কর্তৃত্ব যেটা বলেন আপনার কোন কর্তৃত্ব আল্লাহ হইয়া এখন অসুখ কাছে পড়ছে কিছুক্ষণ পরে কয় আরেকটা ওষুধ রাখবেন বলে আমার এই আংটিটা খুব দাম বলে আপনি দেখতে আছে এই আংটিটা বা সার রশিদে পোষায় কেউ কয় না আমরা পাবো
ওইটা কয় না আল্লাহর প্রেমে এমন ভাবে ঢুকছে তার যাইতে মনে চাইতেছে না। हमें से रहे के वैसे रहे, हमें से रहे के वैसे रहे, वहाँ देखना है कि कैसे रहे। দুনিয়াতে কি সম্মান কোনো দাম নাই, কেমন রইলাম কোনো দাম নাই, দেখার বিষয় হলো আখেরাতে কেমন আছে। আখেরাতে কাম হয়ে যায় আর কোনো দরকার নাই। চিৎকারতে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে সোরে আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে একটা নূরের মতন ধাক্কা, নূরের মতন আলো আর জান্নাত হয়ে গেছে। উনি যা দেখা উনি আইসেন আয়াতের পাশ দেখেছেন সামনে আল্লাহ চৌধুরী কেলা ছিলেন না, সবাই ছিলেন। কারণে আঙ্গিটা দিয়েছি, আঙ্গিটা দিতে আপনি পাইলেন তোমার ছেলের আঙ্গি আমি দিয়েছিলাম। সব ঘটনা কইছে বলে তার করে কামতেছে। আর একটা কথা কইছি, আপনিও কি আমার পুত্রকে কাম করাইছো? আমি তো চিনি না, আমি তো জানি না কাজে কাজ করাইছি। আমি জানতাম আপনার ছেড়ে দিলে যে আমি আর কাজ করাইতাম। বারে বারে কইতেছে আপনিও কি আমার পুত্রকে কাজ করাইছি, আপনিও কি আমার পুত্রকে কাজ করাইছি। ফুট জিতছে না টকরে জিতছে, জিতছে না টকরে জিতছে। এই ভূতের ওসিলায় তো বাপও যাইব, এই ভূতের ওসিলায় তো মাও যাইব। ঠিক না? বললাম না বেঠিক বললাম? ঠিক। এই দুনিয়াতে থাকতে হইলে আমার সম্পর্ক আপনার সম্পর্ক কার সাথে করতে হবে? আল্লাহ। এক নম্বরে ঈমান ঠিক করতে হইব, এক নম্বরে নিয়ত ঠিক করলাম। আর বুখারী শরীফের হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত। একবারে ডাইরেক্ট ফায়ার করে এবারে জেলে না ফাঁসি। একটা পক্ষী মাত্র ফায়ার করছে, মানুষ করেছে এখন 10-12 বছর জেলে খাতা ভুল হয়েছে। আপনি যে কটার পাওয়া গিয়া পুরা মারো আরেকটা মারাচ্ছে বেটা আপনি ফিরেছো না। আপনি বাজারের থেকে এক বেটা পাও মুসলা মারো, যখন মুখ লাগিয়া বেটা কাটিয়েও না বেটা ফিরে পাই কিছু করে কাটিয়ে দিলে বেটা কি বাঁচি বেটা। ঠিক না বেটি? মনে একটা কম আছে কাজে ডাইরেক্ট একটা ইনডাইরেক্ট আছে। ঠিক না বেটি? এখন আল্লাহ পাকের দরবারে ডাইরেক্ট আপনি চাইবেন, ইনডাইরেক্ট খাওয়ার দরকার নাই। হিসাবে কিছু সিদ্ধান্ত না, কেন দেখুন আল্লাহ দেখুন। দুইটা বুথের মধ্যে একটা সাহেবের নাই আর একটা চলে যায় আমার আপনাদের বাঙালি, এটা কয় না বাবার মনে কষ্ট হয় না? হ্যাঁ সাহেব বিশ্বাস থাকে না। এই যে আল্লাহ চান প্রত্যেকটা বান্দা আমার কাছে চাক ইমানটা ঠিক করি। ঠিক না বেটি? কিরকম আপনার ইমান আছে না নাই? আছে। আমরা সবার ইমান আছে না? কেমন আছে একটু কইতাম। একটা গণনা দেখি রাখল ভাই, একটা সন্ন্যাসী, সন্ন্যাসী হিন্দু বাড়ি পাহাড় উঠছে, গাছ কাটতেছে, হঠাৎ ভাও পিছায় গেছে, পড়তে আছে এখন অনেক মাছ পাইল। ঠিক আছে? পড়তে আছে পড়তে হঠাৎ করে টাইম হয়ে পড়ছে। এটা পেয়ারা গাছের টাইম, আমরা যেটা সবজি গাছ, পেয়ারা গাছের টাইম নরম শক্ত শক্ত মুরাল দিয়ে বেরিয়েছে। কিংবা মাছ পোকাটা হিন্দু বেটা যত দেবো তো আসবে সবাই দিতে মাগার কেউ রাও করবো ক্ষমতায় পরে চলতে যেমন হাত বসে সে বুঝিয়ে যায় তখন করবো ও মুসলমানের খুদা, মুসলমানের খুদা এমনি আল্লাহ বন্দাকে ডাক। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বন্দা কেন ডাকস? আল্লাহ একবার ডাকলে তুমি শুনেছ আমার খোদারা কেউ শুনলো না, তুমি তো আসল খোদা, তোমার বলে বিশ্বাস করি, তোমার এই মানে তুমি মুসলমানদের খোদা, ঠিকই খোদা তুমি। মানুষ অবশ্যই মানি। কি মন মানুষ? বালামতে মানুষ, বালামতে। আরো ঠিক করে বলে আল্লাহ তোমার নামের কসম আমি খুব বালামতে মানি। ভ্যাকসিন তৈরি বলে হাসিন তৈরি করতেছে, বলে যদি আমার মানুষ তাহলে এই মুহূর্তে কাছের চাইটা চাইয়ে দে।
মানুষ আমার মান করছে গাছের তেল দিয়ে চাই দিয়ে আপনারা চিন্তা করে চাই দিয়ে বলো সালাক আছে তুমি আমার সাথে চাই দিতে মরিয়ে দেয় আপনার ইমান আছে কিন্তু ইমানটা কি বেড়াই এটা না করলে এটা না করলে এইটা কিছু এই ইমানটারে মালিশ করতে হবে মালিশ করতে কঠিন জায়গায় যাবো না ইমানের গুণ অর্জন করতে হবে তাকওয়ার গুণ অর্জন করতে হবে ইমানের গুণ কি এটা বলার সময় নাই এমনি আমার এক ঘন্টা হয়ে গেছে আপনারাও কষ্ট আপনারা বলতে আছে শেষ সাইকেল বলতে খুব সুন্দর আপনারা বউ কালা খেলা দিছে যারা বউ লাল খেলা দিছে আর যারা বউ বাণী খেলা দিছে কি করছে এটা মাকে বাবা দিচ্ছেন আল্লাহ যেরকম আল্লাহ আল্লাহ যেটা দিচ্ছি মানুষ আল্লাহর বান্ধিত ভাবে ঠিক আদর করতে এই আদরই আল্লাহ আমরা জানেন সুবহানাল্লাহ বহুত ঘটনা আছে বলার সময় নাই গিটারে বসবে প্রত্যেক দিন সকালে লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চেষ্টা করেন আমার এমন নবী আমার আপনার এমন নবী যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন না জান চাইল তখন তিনি বলছেন আপনি চাইলে আপনাকে দেখবো না চাইলে দেখবো না নবী নাও কয় না নাও কয় না ইব্রাহিমের দিকে তাকায় আছে ইব্রাহিম বললেন দেয়া দিন অনুমতি এখন যা আল্লাহ পছন্দ করতেছেন এটা তখন হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও জিবরাইল আমি একটা শান্তি নিয়ে যাইতে চাই তুমি আমার আল্লাহর কাছে খবর নাও আমি যখন থাকবো না আমার ওই উম্মত এখনকার উম্মত এবং আমাদের দেখছে না যারা ঈমান আনবে তারা কি দশা হবে কেননা তাদেরকে আল্লাহ দেখবো এই খবরটা তুমি আনো ইত্তাদান আল্লাহ খবরটার পরে আমি জান্নাত ছাড়বো এর আগে না চোখের পলক আমি তো মাটির না বলে তারা সারিয়ে দিছে এর মধ্যে আমার কইছে আল্লাহ আমি হেঁটে আইছি আয়াত বললে ফরকি সাহেব ইউসুফ আলাইহিস সালাম মনোমানি করছে না কতখানি বাবা চিৎকার দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ এত জোর পাওয়ার সেই ইব্রাহিম একদিন বললেন আল্লাহ গো তুমি নবী মুহাম্মদের জন্য তোমার গোলামদের জন্য জান্নাত বানাইছো কত বড় আমি দেখতাম তুমি যে অনুমতি দাও বলে দেখতে পাবো হযরত ইব্রাহিম কোন 1 বছর নয় 2 বছর নয় বছরের পর বছর ঘুরলাম কিন্তু জান্নাতের কোন কিনারা আমি শেষ করতে পারলাম না বলেন সুবহানাল্লাহ সবচেয়ে ছোট জান্নাতি যাকে আল্লাহ জান্নাত দিলেন জান্নাত এরিয়া হবে 2,40,000 বর্গ মাইল চিৎকার বলেন সুবহানাল্লাহ 2,40,000 বর্গ মাইল দুনিয়াটাই বোধহয় 24 বর্গ মাইলের 26,000 বর্গ মাইল 2 লক্ষ কতখানি বড় অনেক দিবেন আল্লাহ বিশ্বাস করেন না করুন না করি শেষ হয়ে যাবে বিশ্বাস করুন এইগুলো আল্লাহর বেটারে আল্লাহ এটা দিব আল্লাহ তার এই যাও জিকির করবে চলতে ফিরতে জিকিরে থাকবে সে সবসময় জিকির করতে পারে তার দিনটারে আল্লাহ এই মিনিট যেতে করবে তবলিগের এই মুরব্বীর সাথে গেছিলাম চিল্লাত ইসলাম নফর করে উনি নেওয়ার সাথ তখন আমার কইতো এ বেটা আমি যে ঘুমাইতে পারা দিই জন্য আমার ডাক্তার তাই পারা আশ্চর্য ব্যাপার শ্বাস গলায় পরিষ্কার বাইর হয় আল্লাহ আল্লাহ
ঘুমের মধ্যে স্নান করে টানতেছে, বলছিল আল্লাহ বাইরে আছে। কি বলছে? মিন্নত হিসেবে পেয়েছে না, এমনি কেউরে আল্লাহ মিন্নত করে দেয়, মিন্নতে দেয়, কেউরে আল্লাহ মিন্নত ছাড়া দেয়, কেউরে আল্লাহ হাবিব বানায়, কেউরে আল্লাহ মাহবুব বানায়। এটা অনেক বড় ব্যাখ্যা, এটা বলতে সময় নাই। আপনি মাহবুব হওয়ার চিন্তা করেন, আল্লাহ যেন আপনার লেগে পাগল হয়। রাজি আছে? আল্লাহ আপনার লেগে পাগল হইব কি ভাই? এই কথাটা করে পরে বিদায় শোনাইলেন। আয়া বললেন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ। নবীজি বলে, আল্লাহ আমার কি বলছেন? আল্লাহ পাক বলছেন, যে সমস্ত উম্মত ছেড়ে যাইতেছেন, আনা কাফিলুল লিহাদিল উম্মতে, আমি আল্লাহ নিজে তাদের জিম্মাদার। চিৎকার দেব আল্লাহু আকবার। যে নবী আমার জন্য আপনার জন্য এমন মহব্বত করেছেন, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতের দোয়া করছেন। উনি জান্নাতের দোয়ায় তো নাচতেছেন, এই করেছেন, এই করেছেন, গজল গান। হুজুর ফাতিমাকে ডাক দিয়ে বলেন, ফাতিমা তুমি এত খুশি কেন? নবী যখন যেই কথা বললেন এত খুশি কেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবে, প্রশ্নের জবাবে ফাতিমা বললেন, এ আব্বাজান, আপনি আমাকে জান্নাতের দোয়া করছেন, আমি তো জান্নাতি হয়ে গেছি, আজকে খুশি না তো কবে খুশি হইয়া? স্বপ্ন যদি আমরা এবার আপনি একটু জান্নাত, আপনি কেমন লাগবে? নসিব যেন হয় গোয়া আমার বারে বার, নসিব যেন হয় গোয়া আমার বারে বার, মোর নবীকে স্বপ্নেতে দেখিবার, মোর নবীকে স্বপ্নেতে দেখিবার। রাজি আছেন না? রাজি না হুজুর পাগল আমরা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যখন ফাতেমা খুশির কথা প্রকাশ করলো, নবীজি চোখে পানি ছেড়ে দিলেন। পানি ছেড়ে বলেন, ও ফাতেমা, একবার তোমার জন্য যে দোয়াটা করছো, আমার উম্মত যারা আমাকে দেখবে না, না দেখে ঈমান আনবে, এদের জান্নাতের জন্য প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়াটা কেঁদে কেঁদে বারবার পড়ি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আইলে কাজে তো জবাবে হর সওয়াল, আইলে কাজে তো জবাবে হর সওয়াল, মুশকিল তো হাল সবদ বেফিলকাল। এই জন্য মহব্বত হবে আস্তে আস্তে, আল্লাহ আল্লাহ করতে করতে। যখন বলবেন আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ বলছেন ওয়াসকুর ইসমা রাব্বিক ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। আল্লাহর নাম বললে আল্লাহর সাথে মিশে যাও, যেটা বলেন সুবহানাল্লাহ। তুমি আল্লাহর মধ্যে চলে আসবে। জান্নাতে যখন যাবেন, আল্লাহ পাক চিঠি দিবেন আপনাদের কাছে। খুশি নেবে যান খেলা দিন চিঠি ছিল আমরা করতাম, হ্যাঁ আমরা মনে রাখবেন, আপনি শুনে রাখবেন। উনি কিন্তু সবার ফরজ, প্রত্যেকের অলি হওয়া কি ফরজ। আমার বদলি না মানলে বড় বুঝলাম জায়গায় প্রত্যেক মহিলার অলি হওয়া ফরজ, প্রত্যেক পুরুষের অলি হওয়া ফরজ। আমাদের মধ্যে বুঝতে আছে, কিন্তু মৌলানা বলে আমরা বুঝতে ইচুন্নি শেখে গদায়ে কুবকু, ইচুন্নি শেখে গদায়ে কুবকু, এসলে আমুদ লাউ বালি বদকু। এইরকম অলি আপনি হতে পারেন, যে কোনো জায়গার লোক হইতে পারেন। চিৎকার বলেন সুবহানাল্লাহ। কি কথাটা বলছিলাম? এই কথাটা একটা কথা বলছিলাম, চিঠি দিবেন। মাশাআল্লাহ। চিঠির শিরোনাম কি? মিন আজিজির রহিম ইলা আজিজির রহিম। পরাক্রমশালী দয়ালুর কাছ থেকে আমার আমার পরাক্রমশালী দয়ালুদের কাছে চিঠি। এনার গোলাম নাম নাই। কেন কেন এই কথা? কারণ আল্লাহ চিরঞ্জীব, ঠিক না? যখন আপনি আল্লাহর হয়ে গেছেন, জান্নাতে গেছেন, আপনিও চিরঞ্জীব হয়ে গেছেন।
সব জান্নাতের নিলে আল্লাহ একটা সেজদা করতেন দেখিয়া বলে আর সেজদা এটা গোলামির জায়গা না, এখন মোজ করো। বলেন সুবহানাল্লাহ। তুমি যে মসজিদে সেজদা করছো এটার লাগে তুই মর্যাদা, এইখানে আর ইবাদত নাই। প্রত্যেকেই জিকির করি, জিকিরের নামাজ মজা লাগবে, ঠিক না বেঠিক? যত বেশি জিকির করবেন নামাজের স্বাদ পাবেন। যার নাকি বায়াতের জন্য বলছিলেন এরা একটু সবাই কেউ 5 জনের দরকার নেই, আল্লাহ শুরুতে বসেন, 5 ঘন্টা পর্দার আড়াল থেকে নিয়োগ করেন, এটার কোনো অনুমতি দরকার নাই। এটার জন্য সত্যিকারে আল্লাহর কাছে